আজকে কয়েক মাস হচ্ছে আমি পারিবারিক কারণে পরিবার থেকে কি মানে বেশ কিছুদিন দূরে সরে গেছি। তো আমার কাছে সবসময় মনে হতো আমি বোধহয় আর ফিরে যেতে পারবো না। আমার কারণে হয়তো আমি ফিরে যেতে পারবো না, কিংবা আমার পরিবারের অন্যান্য সদস্যদের কারণে আমি ফিরে যেতে পারবো না। কিন্তু এখন মানে এই 4 দিনের কোর্স শেষে 4র্থ দিনে এসে আমার মনে হচ্ছে ওরাই বোধহয় আমাকে ডাকবে। আমি বোধহয় আমি এখান থেকে চলে যাওয়ার পরেই সম্ভবত ওরা আমার জন্য অপেক্ষা করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, বা আমি ওদের কাছে ফিরে যাব, বিশেষ করে আমার শাশুড়ি মার কাছে। গুরুজি কালকে বললেন যে আসলে সংসারে শাশুড়ি বউয়ের খুব জটিলতা। আবার সবার মুখে শুনেছি, আমি নিজেও বিশ্বাস করেছি যে শাশুড়ি কখনো মা হন না, ছেলের বউ কখনো মেয়ে হন না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, আসলে এটাই হতে পারে, এবং এখান থেকে আমি এটাই হব। আজকের পর থেকে আমি এটাই হব। আমার পরিবার মাত্র 4 জন মেম্বার, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে এবং আমার ছেলে। 3 জন এই সৌভাগ্যক্রমে যারা হলো এই কোয়ান্টাম মেম্বার। আমার স্ত্রী, যিনি গ্যান্ডি হাই স্কুলের টিচার, ফর লাস্ট 4 years শি হ্যাজ বিন মেম্বার ওভার হিয়ার, এবং বিভিন্ন প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করে এখনও। আমার মেয়ে ডক্টর সাবরিন আহমেদ শান্তা, সে হলো ডেন্টাল সার্জন, বনশ্রী চেম্বার তার, সে এখানে প্রো মাস্টার। আমার ছেলে ইঞ্জিনিয়ার, সে এখানে কোয়ান্টাম গ্র্যাজুয়েট। সবচাইতে যেটা আমি বলতে পারবো না, আমার বাবা 15-20 বছর আগে বাবা মারা গেছে। আজকে প্যারেন্টসের যে মেডিটেশন করেছি, ওনাদের দেখেছি, আমি নামাজে বহু দোয়া করতাম, দেখতে পাইনি। আজকে প্রাণ ভরে কথা বলেছি। আমি আমার জীবনের শ্রেষ্ঠ আজকের এটা, আমি আমার গুরুজিকে, মাতাজিকে মন ভরে শ্রদ্ধা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কোয়ান্টাম ফাউন্ডেশন আরও এগিয়ে যাক, আমি এর সঙ্গে সম্পৃক্ত থাকবো সর্বক্ষণভাবে। গুরুজির আর একটা কথা খুব ভালো লেগেছিল আমার, সেটা হলো যে পরিবারে ফেরা মানেই মনোযোগ দেয়া না। পরিবারে ফিরে যদি কেউ ফেসবুকে থাকে বা টিভি দেখে, তাহলে মনোযোগ দেওয়া হলো না। তো আমি পরশুদিন ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। তো আমার ছেলেমেয়েরা খুব নাইস, যেমন ধরো আমি সবসময় কোক খেতে ভালোবাসি, আমার শুটিংয়ে সবসময় আমি এতটুকু কোক হলেও খাই, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু খায় না, খাই কিন্তু আমি। বাট ওরা আমাকে ঢেলে দিল, বাট আমি খেলাম না। গুরুজির কথাটা মনে পড়ে গেল, জীবনের প্রথম আমাকে অনেক প্রিয় মানুষ কোক খেতে না করেছে, কিন্তু আমি বন্ধ করিনি, বাট আমি কালকে সত্যি সত্যি খাইনি কোক। আর আমি যখন টেবিলে বসে খাচ্ছিলাম, তো আমার ছেলে মেয়েকে ডেকে এই কথাটা বললাম যে পরিবারে ফিরে আসা মানেই মনোযোগ দেওয়া না, মনোযোগ দেওয়া আরও অন্য কিছু। তখন দেখলাম যে ওরা সব ফেসবুক বন্ধ করলো, ওরা আসলো আমার সামনে, আমার কথা জিজ্ঞেস করলো সারাদিন কী হলো। তো এটাও আসলে একটা বড় একটা পাওয়া, যে সবাই মিলে খাওয়ার টেবিলে, হয়তো আমরা অনেক ব্যস্ত, খাওয়ার টেবিলেই বসে বসে গল্প করলাম। আর যেটা না বললেই না, সেটা হলো একটা জায়গা ছিল ক্ষমা করা, যেটাতে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, যেটার জন্য আমি মনে হচ্ছিল যে জীবন একদমই খুব কষ্টের। প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখতাম, কিন্তু চোখ থেকে জল পড়তো। বাট আমি যখন ক্ষমা চাইলাম, কতগুলো নাম লিখলাম, ওদেরকে মাফ করে দিলাম এবং ওগুলো ছিঁড়ে পানিতে ফেলে দিলাম, তখন আমার অনেক কান্না পেলো, অনেক কষ্ট লাগলো। বাট তারপর থেকে, পরের মুহূর্ত থেকে আমার অনেক ভালো লাগা তৈরি হলো। আমি কোনো ফ্রাস্ট্রেটেড না, আমার অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, পৃথিবীটা অনেক সুন্দর, এবং আমরা প্রতিদিনই হাসবো। অনেক অনেক ধন্যবাদ গুরুজিকে, মাজিকে, এবং এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি গিয়ে আমার প্রত্যেকটা মানুষকে বলবো তোমরা কোয়ান্টাম করো, এবং নেক্সট মান্থে যেটা হচ্ছে, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসবো।